এই জিনিস আপনারাও বানাতে পারবেন, কিন্তু একটু অ্যাকুরেট মাপসহ যদি আপনারা খাতায় লিখে নেন তাহলে দেখবেন আপনার রান্নাটা দারুণ জমে গেছে। তাও আবার খাসির মাংস বলে কথা, যেভাবেই রান্না করবেন তাতেই স্বাদ বেশি হবে। 1 কিলো খাসির মাংসের জন্য এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে দই দিয়ে দিলাম। সব 1 চামচ করে মশলার গুঁড়ো দিয়েছি আর 2 চামচ মতো দই দিয়ে ভালো করে মেখে মাংসটাকে সাইড করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। কড়াইতে তেল দিয়ে তেল গরম হতেই আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আবারও তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। হালকা পেঁয়াজটা ভাজা হলেই ম্যারিনেট করে রাখা মাটনটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার সব 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়তে থাকুন। 5 মিনিট বাদে দেখবেন এরকম খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। ব্যাস ওই জলটাকে টানিয়ে আপনাদের কাদা করতে হবে। আর এবার আসলাম মাংস সিদ্ধর ব্যাপারে। মাংসটা পুরোটাই দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, সাথে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, ঝোলের জন্য কিন্তু গরম জল দিতে হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাটা দিয়ে ঢাকাটা এঁটে দিন। ব্যাস 6টা সিটি মারিয়ে দিন। ব্যাস এবারেই দেখবেন দেখবেন আপনার সামনেই সবাই বোল্ড হয়ে গেছে আর খালি বলছে আরেকটা মাংস পাবো নাকি। আপনি দেখছেন মাংস দিতে দিতে আপনি আর কুলিয়ে উঠতে পারছেন না।